আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত। সকলে কেমন আছেন? আশা করছি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান আছি আপনাদের সাথে। আজকের ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আসলে দীর্ঘ 2.5 বছর পর বাংলাদেশ আসার অনুভূতি আসলে অত্যন্ত চমৎকার। দেশের বাড়ি, গ্রামের বাড়ি আসলে এতটাই ভালো লাগে ঘোরাঘুরি করতে, আসলে বলে বোঝাতে পারবো না। তারই মাঝে আসলে পুরোনো দিনের বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। তা আপনাদের সাথে এখনই পরিচয় করিয়ে দিব আমি, তাদের সাথে আমার দেখা হয়ে গেছে। তা আমাদের ক্লাসমেট, সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছিলাম, হঠাৎ মাঝখান থেকে আমরা হারিয়ে গেছি এক একজনে এক এক জায়গায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে সে আমার সাথে ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করেছে, কিন্তু এখন সে অনেক বড় বিজনেসম্যান। আমি চাকরিজীবী। আচ্ছা, চাকরিজীবী। যাই হোক, অনেক বড় একটা চাকরি করতেছে, জব করতেছে। তো ওনার অনুভূতি জানবো আজকে। আমার সাথে দেখা হবে, ওনার কিরকম অনুভূতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জানাব, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। তো আপনি কেমন আছেন? আপনি এখন কোন জায়গার উদ্দেশ্যে রওনা হইতেছেন? আমি এখন মূলত বাড়ি থেকে ঢাকা থেকে বাড়িতে আসছি ছুটিতে 4 থেকে 5 দিনের জন্য। এখন আবার আমার গন্তব্যস্থান ঢাকায়, আমার অফিসে ফিরে যাচ্ছি। তো আপনি দীর্ঘ 2.5 বছর পর আমাকে পেয়েছেন আপনার সাথে, আপনার অনুভূতি কি আসলে? খুবই মুগ্ধ হয়েছি। আগে অনেক দুষ্ট ছিল, এখন আল্লাহর রহমতে আল্লাহ তাকে অনেকটাই ইসলামের জ্ঞান দিয়েছে এবং বাহিরেও গিয়েছে। অনেক ভালো, যাক, ধন্যবাদ আগে থেকে আপনাকে। অনেকটাই বেটার লাইফ এনজয় করতেছে, অনেক জাযাকুমুল্লাহ কিছুই খাইর। বুঝতেছে, বাট জাযাকুমুল্লাহ এখন খাইর। বিয়েটার প্রয়োজন। ধন্যবাদ আপনাকে আপনার অনুভূতির কথা বলার জন্য। তো এখন আমি আপনাদের সাথে আরেকজনকে পরিচয় করে দিব। এই যে উনি হচ্ছে আমার আরেকজন বন্ধু, মাশাআল্লাহ। উনি পড়াশোনা করতেছে, এখনো কন্টিনিউ করতেছে পড়াশোনা, মাশাআল্লাহ। এখন উনি হচ্ছে ফাজিলে পড়তেছে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কেমন আছেন আপনি হযরত? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে মানে দীর্ঘ 2.5 বছর পর আমার সাথে দেখা হয়, আপনার কিরকম অনুভূতি হইতেছে? আসলে অনুভূতির কথা কি বলবো, বন্ধুত্বের বিষয়গুলো আসলে খুবই সেন্সিটিভ বিষয় এবং এখানে অনুভূতির একটা বিষয় রয়েছে, আবেগের একটা বিষয় রয়েছে। সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগতেছে। অনেকদিন পরে দেখা হয়েছে, প্রায় 2.5 বছর পর। আসলে আমরা 8-10 বছর একসাথে পড়ালেখা করছি। শুধু পড়াশোনা না, দুষ্টামি থেকে শুরু করে সর্ব কাজে আমরা একসাথে, খেলাধুলা থেকে শুরু করে কারিকুলাম অ্যাক্টিভিটিস সব দিক দিয়ে আমরা একসাথে ছিলাম। তারপরে রিজিকের তাগিদে, রিজিকের খোঁজে বিভিন্ন জন বিভিন্ন দিকে চলে গেছে। তো আসাদও চলে গেছিল ওমান, তারপরে এখন আসছে 2.5 বছর পর। সে আসছে কিন্তু আমাদেরকে বলে আসেনি। পরে যখন আসছে 3 দিন পরে আমরা একটা ফেসবুকে পোস্ট দেখতে পেলাম, তখন আমরা বুঝতে পারলাম সে বাসা আসছে। তারপরে আমরা তাকে কল করলাম, কল করার পরে বলছে আমি দুঃখিত, জানাতে পারি নাই, একটা নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে একটু সমস্যা হয়েছিল। তো এখন আজকে আসছে আমরা দেখা করতে, অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ হযরত, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আপনার মূল্যবান বক্তব্যগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য, অনুভূতিগুলো তুলে ধরার জন্য। জি। তো আসলে দেশে আসার অনুভূতি হচ্ছে আমার কাছে অত্যন্ত, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। দেশের ভালোবাসার মানুষগুলো মানে কে কোথায় আছে এখন আসলে খুঁজে পাওয়া যাইতেছে না। আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও ভিডিও আসবে কোনো না কোনো একটা ইস্যু নিয়ে। তো সেই অবধি অপেক্ষা করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।